আসসালামু আলাইকুম। প্রিয় আমার এসএসসি ২৬ ব্যাচ, এই ব্যাচটাকে প্রিয় বলার কারণ হলো যে এসএসসি ২১, এসএসসি ২২, এসএসসি ২৩, এসএসসি ২৪ ৪ ব্যাচকে আমি অ্যাডমিশনে পড়িয়েছি। এইচএসসি ২৫ ব্যাচকে প্রায় ৫০,০০০ থেকে ৮০,০০০, ৯০,০০০ শিক্ষার্থী আমার ক্লাস করে গেছে। আমার ওয়ান শট ক্লাসগুলো করে এইচএসসি এক্সাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক শিক্ষার্থী এইচএসসি ২৫-এর শিক্ষার্থীদেরকে পড়ি একদম মানে সবচেয়ে ছোট ব্যাচ যেটা আমার এইচএসসি ২০ সালের পর থেকে সবচেয়ে লাস্ট যে ব্যাচটা আমার সবচেয়ে ছোট ব্যাচ, বা তোমরা আমার চাইতে অনেক ছোট, প্রায় ৫-৬ বছরের, এই ব্যাচটার নাম হলো এইচএসসি ২৬ ব্যাচ। এসএসসি ২৬ ব্যাচের তোমাদের জন্য আমি মোটামুটি তোমরা ৩ মাসে কিভাবে আসলে তোমরা ঘুরে দাঁড়াবে এবং ৩ মাসে আসলে শূন্য থেকে তুমি চাইলেও ঘুরে দাঁড়ানো পসিবল, সেটার জন্য আমি একটা কমপ্লিটভাবে তোমাকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাকে ৩টা ধাপে আমি কামব্যাক করতে বলবো। এখন কামব্যাক শুনতে শুনতে হয়তো বা তোমার কাছে অনেক বিরক্ত লাগতে পারে, কিন্তু ভাইয়া এখন তোমাকে ৩ মাসে রুটিন কমপ্লিট করার একটা টাস্ক নিয়ে আগানো লাগবে। যেই গ্যাপগুলো হয়েছে সেই গ্যাপগুলো ফিল আপ করা লাগবে। কারণ তোমরা জানো যে এই যে তুমি যখন ৩ মাসে কমপ্লিট না করো, তাহলে তোমার টেস্ট এক্সামটা যখন খারাপ হবে তখন তোমার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কারণ তোমরা দেখবা যে টেস্ট এক্সামে যারা খারাপ করে তোমাদের সার্ভাইভ করাটা একটু হলেও, তুলনামূলক একটু হলেও অন্যদের চাইতে কঠিন হয়ে যায়। তার জন্য আমরা ৩ মাসে যদি একবার হলেও সিলেবাসটা কমপ্লিট করতে পারি, তারপর আমরা যতবার ইচ্ছে রিভিশন দিই সেটা পরের হিসাব, বাট আমাদের আগে সিলেবাসটা কমপ্লিট করা লাগবে। এখন সিলেবাসটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকা লাগবে। আমি ওভারঅল একটা রুটিন বানিয়ে দিচ্ছি, ওই রুটিনে তোমার সাথে সকল বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। এর আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমি ৩টা ধাপ নিয়ে প্রথমত কথা বলবো। এসএসসি ২৫-এর অনেক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে, সামনে ওদের অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের এসএসসি ২৫-এ এখনও পরীক্ষা শেষ হয়নি। এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি ওদের কালকে পরশুদিন কেমিস্ট্রি এক্সাম, তো কেমিস্ট্রির জন্য ওয়ান শট সব রেকর্ড করা শেষ করে ভাবলাম যে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করি। তো প্রথম কথা হলো যে এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের হয়তোবা তোমরা ফার্স্ট ইয়ার অনেক দিন পড়োনি, কোনো সমস্যা নেই ভাইয়া। যেটা হয়ে গেছে তুমি কখনো এটা ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু ভাইয়া তুমি এইটুকু বিশ্বাস করা লাগবে যে তোমার এখনো সুযোগ আছে ভাইয়া ফার্স্ট ইয়ারে যে গ্যাপটা তুমি তৈরি করছো ওই গ্যাপটা কামব্যাক করার। এখন কিভাবে ফিল আপটা করবা, ওই গ্যাপটা কিভাবে ফিল আপ করবা, সেটার জন্য তোমাকে পড়ার যেই আগে যেই পরিমাণ পড়তে বা তোমার যে কন্টেন্ট মানে একদম রেগুলার মেনটেন করে যারা পড়তেছে তারা যে পরিমাণ পড়তেছে তাদের থেকে অবশ্যই বেশি করে পড়া লাগবে, না হলে তো তুমি ওদের জায়গায় ওদেরকে ধরতে পারবে না। ওদেরকে ধরার জন্য ধরো তুমি এটা আসলে কি ডিপেন্ডস করে তুমি কতক্ষণ আসলে কি পড়তেছ বা তোমার সিলেবাস। এখন একজনে হয়তো বা ৬-৭ ঘন্টা পড়লে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, আরেকজনের ক্ষেত্রে তোমার হচ্ছে ১৫ ঘন্টা ১৬ ঘন্টা পড়ে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে যে কে কত গুছিয়ে, কে কত সময় নিয়ে, কে কত বুদ্ধিমানের মতো কাজ করতেছে। এখানে তোমাকে হাত দেওয়া লাগবে, তোমাকে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে, তোমাকে টাস্ক ধরে ধরে কাজ করা লাগবে। অগোছালোভাবে পড়েও তুমি ৩ বছরেও সিলেবাস শেষ করতে পারবা না, আবার তুমি চাইলে এই ৩ মাসেও সিলেবাস শেষ করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমাকে ওই গুছানো হইতে বুদ্ধিমানের মতো এবং টাস্ক ফিল আপ করে 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 আগানো লাগবে, যেটা আমরা সবাই করতাম। মানে এটা আসলে আমি আমার নিজের ফ্রেন্ডদেরকে আমার নিজের আমার নিজে আসলে অনেক আগের গল্প, বুয়েটের মধ্যে ১৩তম হয়েছেন আমার ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড, একসাথে আমরা পড়তাম। তো আমি ওকে দেখতাম যে সবচেয়ে ভালো মতো, মানে ওর সাথে আমার টাস্ক নিয়ে প্রায় টাইমে যুদ্ধ লেগে থাকতো, বিষয়টা ছিল এমন। তো অনেক আগের গল্প এগুলো, আমাদের অ্যাডমিশন জানি ওই ৫-৬ বছর আগে হয়ে গেছে। এখন আসি তোমাদের নিয়ে মেইন কথায়। মেইন কথাটা কি? মেইন কথা হলো যে আমরা ৩ ধাপে কামব্যাক করব। কিভাবে কামব্যাক করব, কি কি করব, সব বিষয় নিয়ে ধাপে ধাপে কথা বলতেছি। তুমি দেখো, আমি আগে তোমাকে একটা রুটিন দেখাই। এই হলো আমাদের সেই রুটিন, পড়ার রুটিনটা থাকবে। আমি তোমাকে সাপ্তাহিক আকারে শুধু টাস্ক দিব। এই টাস্কগুলো তোমাকে ফিল আপ করা লাগবে, যে তোমাকে কোন কোন চ্যাপ্টার, যেমন ধরো তোমার ৩ মাসের মধ্যে, তুমি একটু হিসাব করো, দেখো তো ৩ মাসের মধ্যে তুমি কয়টা সপ্তাহ পাচ্ছ? ৩ মাসের মধ্যে তুমি ১২টা সপ্তাহ পাচ্ছ। কয়টা সপ্তাহ পাচ্ছ? মোটামুটি ১২টা সপ্তাহ পাচ্ছ, মানে ১২ সপ্তাহ, এটা ১৩ সপ্তাহ যাবে। ১২ সপ্তাহ প্লাস ১ সপ্তাহ, মানে তোমার মোটামুটি আলহামদুলিল্লাহ বললে ১৩ সপ্তাহ যাবে। এই যে ১৩ সপ্তাহ পাচ্ছ, এই ১৩ সপ্তাহে তোমার বইয়ে কয়টা করে চ্যাপ্টার আছে? ১৩টা চ্যাপ্টার আছে 100%। তার মানে কি, তুমি যদি একটা পেপার হিসেবে চিন্তা করো, তাহলে প্রত্যেক সপ্তাহে তোমার ধরো ম্যাথের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, বায়োলজির ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এদের প্রত্যেকের তোমার হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে তোমার কয়টা চ্যাপ্টার আছে? ম্যাথ ফার্স্ট পেপারে মনে হয় ৬ আর ৪ ১০, মানে ১০-১১টার মতো চ্যাপ্টার আছে। তুমি যদি শেষ করতে চাও, একটা ১.৫টা করে চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করা লাগবে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সাবজেক্টের জন্য। তাহলে দেখো, ফিজিক্সের জন্য তুমি ধরলাম ফিজিক্সে তুমি 2টা চ্যাপ্টার শেষ করবা, কেমিস্ট্রি তুমি 1টা চ্যাপ্টার শেষ করবা, কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো বড় বড়, ম্যাথে তুমি 1.5টা চ্যাপ্টার শেষ করবা, আর বায়োলজি তুমি 2টা চ্যাপ্টার শেষ করলা ধরলাম। যেহেতু আমাদের কি ফুল সিলেবাস, সেহেতু আমাদেরকে কিভাবে ওইভাবে পড়া লাগবে। ভাই আগে তোমাকে শর্ট সিলেবাসটার সাথে কানেক্ট হওয়া লাগবে, শর্ট সিলেবাসটা আগে শেষ করে ফেলবা, তারপরে ফুল সিলেবাস। আবার যদি কারোর কাছে মনে হয় যে না
শর্ট ফুল আলাদা করবো না, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো আগাতে থাকো। এখানে তুমি যখন এই যে দুইটা চ্যাপ্টার নিলা, একটা তুমি নিবা কি বলো তো ভাইয়া, নর্মাল পড়ার ধারায় তুমি যে কলেজে পড়ো, কলেজের রুটিন অথবা কলেজের যে সিলেবাস সামনে এক্সাম আছে, তারপর অথবা তুমি যে মানে যেইভাবে তুমি মেনটেন করতেছো সেইটার একটা চ্যাপ্টার নিবা, আর তোমার গ্যাপ যে পড়ছে সেটার একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। এই যে দেখো একটা সপ্তাহে তোমার টাস্ক থাকবে এরকম। এখন কোন কোন চ্যাপ্টার ক্লিক করবা সেটা তোমাকে ডিসিশন নেওয়া লাগবে। কারণ কারণ তুমি কোনটা গ্যাপ হয়ে আছে এটা আমি বলতে পারবো না। এখন আমি দিয়ে রাখলাম তোমাকে নিউটনের বলবিদ্যা, অথচ তুমি নিউটনের বলবিদ্যা পড়ে ফেলছো, তাই তোমাদের সাথে আমার মিলবে না চিন্তাধারা। কারণ তোমাদের এক একজনের ক্ষেত্রে এক একটা গ্যাপ তৈরি হয়েছে, এক একজন এক একটা চ্যাপ্টার পড়েনি, এক একজন একটা চ্যাপ্টার পড়ার সময় ওই টাইমে ক্লাস করেনি, যার কারণে ওই চ্যাপ্টারটা পুরো গ্যাপ পড়ে গেছে। এই জিনিসটা হয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যার ফলে তোমরা এটা ডিসিশন নিবা। বাট তোমরা কি করবা, প্রত্যেক সপ্তাহে এরকম ভাবে টাস্ক ধরে নিবা যে আজকের সপ্তাহে আমার ফিজিক্সের জন্য আমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বো, আর এই দিক থেকে আমি পর্যাবৃত্ত গতি পড়বো। এরপর তুমি কেমিস্ট্রির জন্য একটা চ্যাপ্টার নিলা, এই সপ্তাহে আমি পড়বো কি, আমি পড়বো তোমার হলো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনটা পড়বো। আমি এই সপ্তাহে ম্যাথের জন্য কি পড়বো, ম্যাথের জন্য আমি পড়বো যে সংযুক্ত গুণের ত্রিকোণমিতি পড়বো, আর পাশাপাশি জটিল সংখ্যা অর্ধেকটা শেষ করবো। এই সপ্তাহে আমি বায়োলজিটা কি পড়বো, বায়োলজি বোটানি থেকে আমি কি পড়বো, কোষ বিভাজন পড়বো, আর জুলজি থেকে আমি রক্ত সঞ্চালন পড়বো। এইভাবে তোমাকে ডিসিশন নেওয়া লাগবে। এই টাস্কটা তোমাকে নির্দিষ্টভাবে এইভাবে 12 সপ্তাহে তোমাকে কি করতে হবে, ফিল আপ করা লাগবে। যখন তুমি 12 সপ্তাহে একদম প্রাথমিকভাবে ধরো একটা চ্যাপ্টারে তুমি ধারণা নিয়ে মোটামুটি কোনো রকম ভাবে তুমি চ্যাপ্টারটা কোনো রকম ভাবে শেষ করছো, তাও ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তোমাকে কিন্তু ওই 3 মাস পরে কিন্তু তোমাকে রিভিশনে অনেকগুলা ধাপ যাবে। কিন্তু তুমি যখন একবার এই 3 মাসের সিলেবাসটা শেষ করবা, এতে তোমার কি হবে, কনফিডেন্সটা অনেক বাড়বে ভাইয়া। কনফিডেন্সটা এতটাই বুস্ট করবে যেটা তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। এটা যে তোমার জন্য কত বড় পাওয়া থাকবে। এবার আসি ভাইয়া সেকেন্ড যে পয়েন্টটাতে। এবার তোমার সপ্তাহের রুটিনটা কেমন হবে, তাহলে একটু সাপ্তাহিক রুটিনটা নিয়ে তারপর 3টা ধাপ নিয়ে কথা বলি। প্রথমত তোমার সপ্তাহে 7 দিন থাকে, ওই 7 দিনের রুটিন আমি এখানে সেট করছি। তো দেখো আমি ফিজিক্স, তোমার এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো কি বাংলা, ইংরেজি এবং আইসিটির কথা। কোনটা কোনটা, বাংলা, ইংলিশ, আরেকটা কি বলছে, আইসিটি। এই 3টা সাবজেক্টের কথা তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কেন বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে মাথায় রাখতে হবে। এখানে একটা মজার বিষয় তোমার সাথে শেয়ার করি। বাংলা, ইংলিশ, আইসিটি ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়াশোনা করেনি। এইবার হয়তোবা তোমরা জানো যে আইসিটির এমসিকিউ প্রশ্ন কতটা কঠিন করছে এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে। আমি নিজে ওয়ান শট ক্লাস নিয়েছিলাম, ওয়ান শট এমসিকিউ আমার ক্লাস প্রায় 65,000 শিক্ষার্থী ক্লাস করে তারপর পরীক্ষা হলে ঢুকছে, পরীক্ষার আগের দিনও আমি ক্লাসগুলো নেওয়া হইতো। তো এই যে দেখো বাংলা, ইংলিশ, আইসিটি এই ক্লাসগুলো তখন কিন্তু স্টুডেন্টরা করতো না। এখন কিন্তু ভাইয়া তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা জানো যে এই বছরের প্রশ্নের প্যাটার্ন অনেক চেঞ্জ করে ফেলছে। যদি ইন্টারিম সরকার তোমাদের বেলাও থাকে, মানে যদি অন্তর্বর্তীকালীন সরকার ততদিন অবধি থাকে, তাহলে বুঝতে পারতেছো তোমাদের বেলা প্রশ্ন আরো তুলনামূলক কঠিন হওয়ার টাইম হবে। তার মানে কি তোমাদেরকে এই জায়গায় অনেক সতর্ক হতে হবে। বাংলা, ইংলিশ, আইসিটি টুকটুক টুকটুক করে একটু করে তোমাকে রেগুলার ধারায় পড়তে হবে। রেগুলার ধারায় তুমি আধা ঘন্টা টাইম দাও। তোমাকে এইসব চ্যাপ্টারে যত পিছনে টাইম দিচ্ছ, ও এখানে এত টাইম দেওয়ার দরকার নেই, তুমি আধা ঘন্টা করে টাইম দাও, তাও হবে ভাইয়া। কিন্তু তাও তোমাকে কি করতে হবে, পড়াটার সাথে কানেক্ট থাকা লাগবে। এই জন্য আমি কি করছি দেখো, একটা সাবজেক্ট ফিজিক্স নিলাম, ফিজিক্সের সাথে তুমি বাংলা পড়বা এবং কেমিস্ট্রি পড়বা। আমি এখানে একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট একদিনই দিতে পারতাম। কেন দেই নাই, কারণ তুমি যখন মিক্স করে পড়বা না, তোমার পড়ার মধ্যে একটা ফ্লেভার আসবে, মানে পড়ার মধ্যে তোমার একটা জোশ আসবে। তুমি একটা সাবজেক্ট পড়ার পরে আরেকটা সাবজেক্টে যেতে মুভ করতে ভালো লাগবে। ঠিক তেমন রবিবারে ম্যাথের সাথে তুমি বায়োলজি পড়বা, পাশাপাশি এক্সট্রা করে ইংলিশ পড়বা। রিভিশন অল বলতে বোঝাচ্ছি যে তুমি এই কাজটা করবে, এই যে ফিজিক্স, বাংলা, কেমিস্ট্রি একসাথে একটা টাইম দিয়ে পড়া, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, সোমবারের মধ্যে ফিজিক্সের সাথে আইসিটি রাখবা, পাশাপাশি কেমিস্ট্রি পড়বা। মঙ্গলবারে কি করবা, ম্যাথের সাথে বায়োলজি রাখবা, পাশাপাশি বাংলা রাখবা। বুধবারে কি করবা, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখবা এবং ইংলিশ রাখবা। বৃহস্পতিবারে কি করবা, ম্যাথ, বায়োলজির সাথে আইসিটি পড়বা। এখন পড়া যেমন ধরো, তুমি যদি চিন্তা করে থাকো না ভাই আমি 4-5 ঘন্টা পড়লে হবে, না ভাই, তোমার এই পড়া শেষ করতে যতক্ষণ লাগে, এখন পড়া শেষ একরকম হয়। যেমন ধরো একজনের যা রিডিং পড়েও পড়া শেষ করে, আরেকজন বুঝে বুঝে ধরে ধরে ঘন্টার পর ঘন্টা পড়ে পড়া শেষ করে। দুটার মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য আছে। তোমাকে এইটুকু স্যাটিসফ্যাকশন লেভেল আনা লাগবে। সেটা কিভাবে আনবা, সেটার জন্য এই পরীক্ষাটা। তুমি শুক্রবার একটা এমসিকিউ কি করবা, সরি এই যে দেখো একটা মিনিট শুক্রবারে কি করলে এমসিকিউ, দেখো ফিজিক্সের এমসিকিউ কেমিস্ট্রি, এমসিকিউ ম্যাথ, এমসিকিউ বায়োলজি, এগুলো কই থেকে করবা জানো, বোর্ডের এমসিকিউ। আর হলো যে ভার্সিটি ক অ্যাডমিশন কি, এই যে দেখো লিখে দিচ্ছি, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, অথবা তুমি যদি মেডিকেলে প্রস্তুতি নাও তাহলে মেডিকেলে প্রশ্ন ব্যাংক, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যে যেটা নিবা। এটা হলো স্ট্যান্ডার্ড ভার্সিটি ক। এই প্রশ্ন ব্যাংকটা
এমসিকিউ আর হলো যে বোর্ডের এমসিকিউ, ওই চ্যাপ্টারগুলো দেখবা পারো কিনা। যখন তুমি এগুলা দেখবা এবং তুমি সিকিউ দেখবা পারো কিনা, যখন তুমি দেখবা যে না পারি নাই, তার মানে তোমার পড়ায় গ্যাপ আছে, তোমাকে পড়ার গতি আরো বাড়ানো লাগবে, পড়া আরো বেশিক্ষণ পড়া লাগবে, একটা চ্যাপ্টার কনসেপ্ট আরো ভালো মতো ক্লিয়ার করা লাগবে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি তোমাকে আমি এটা কিভাবে, তুমি ধরো একটা 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 কোনো তুমি কি করতেছো, একটা কোনো কোর্সে আসো, ওই কোর্সে ক্লাসটা করবা, পাশাপাশি তোমাকে নিজেকেও ওইভাবে ডেভেলপ করা লাগবে যাতে তুমি এইটা পারো। এমসিকিউ ফিজিক্স, এই যে ভার্সিটি কোডটা, তোমার যে ইঞ্জিনিয়ারিং পারতে হবে এমন না, তোমার যে মেডিকেল পারতে হবে এমন না, বাট ভার্সিটি কোডটা তোমাকে পারা লাগবে, কারণ স্ট্যান্ডার্ড লেভেল, ওইটাই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে কথা বলি। এবং পাশাপাশি তোমাকে এইচএসসির এমসিকিউ গুলো কিন্তু পারতে হবে ভাইয়া, বোর্ডের এমসিকিউ গুলো। বোর্ডের এমসিকিউ গুলো না পারলে তার মানে তোমার পড়া মেলা গ্যাপ আছে, এটা আমরা বলেই দিতে পারবো, ঠিক আছে? তার এই পরীক্ষাটা তুমি প্রত্যেক শুক্রবারে করবা, নিজে নিজে করবা, নিজে নিজে যাচাই করবা নিজেকে যে আমার কতটুকু আরো আপডেট করা লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে তোমাকে টাস্ক ফিল আপ করা লাগবে। এবার আসি, এখানে আসলে তোমার কি টার্গেট ফিক্সড, যে কথাটা বললাম, কিভাবে সাপ্তাহিক টার্গেট ফিক্সড করবা, যে আজকে এই সপ্তাহে এই সপ্তাহ এক একটা শেষ করবা, ওইভাবে রুটিন সেট, আমি তো রুটিন বানিয়ে রাখছি, ওই রুটিন অনুযায়ী শুধু ফালাবা সাপ্তাহগুলো, ওইখানে রুটিনের মধ্যে শুধু ওই সাপ্তাহগুলো ফালাবা। এখন তোমার ক্ষেত্রে কোন সাপ্তাহ, এটা তোমাকে ডিসিশন নেওয়া লাগবে, এটা আমি নিতে পারবো না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম গ্যাপ থাকবে, এটা আগেই বলে নিচ্ছি। সেকেন্ড, সাপ্তাহিক রুটিন টার্গেট, এটা একদম ফিক্সড, মানে এটা ছাড়া কোনো গতি নেই ভাইয়া। এই রুটিনটা, আমি তো একই কথা হয়তো বা ডাবল হয়ে যাচ্ছে। দেখো এইখানে আসি, রেগুলারিটি এবং ওয়ান শট, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ধাপ নাম্বার 3। রেগুলারিটি মেনটেন করা লাগবে ভাইয়া। তুমি যদি একদিন গ্যাপ হয়, সেই গ্যাপটা তোমাকে ফিল আপ করা লাগবে সাথে সাথে। তুমি যদি এইচএসসি লেভেলের রেগুলারিটি মেনটেন না করতে পারো, তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বা, ঠিক আছে? তুমি রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? এখন রেগুলারিটি মেনটেন করবা কিভাবে? এই জিনিসটা করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? প্রত্যেক দিন পড়া কমপ্লিট করতে হবে। এবার একটু আসি আমি তোমাদেরকে, তোমরা হয়তোবা জানো যে এই যে দেখো ওয়ান শট ক্লাস, অনলাইনে কিন্তু অনেক ওয়ান শট ক্লাসের ছড়াছড়ি আছে। এখন কোনো ওয়ান শট ক্লাস একদম ডিপ কনসেপ্ট থেকে পড়ানো হয়, কোনো ওয়ান শট ক্লাস শুধুমাত্র এইচএসসি, যেমন আমি লাস্ট 1 থেকে 1.5 মাস ধরে এইচএসসি 25 ব্যাচকে সার্ভিস দিয়ে যাচ্ছি। ওদেরকে আমি প্রত্যেকটা, তোমরা হয়তো আমার প্লেলিস্টগুলোতে গেলে পাবা, কেমিস্ট্রি ফুল প্লেলিস্ট ওয়ান শট। আমি কিন্তু এক একটা চ্যাপ্টারকে খুব অল্প সময়ে শেষ করেছি, কারণ ওই টাইমে পরীক্ষা একেবারে যারা একেবারে পড়াশোনা করেনি, ওরা কিন্তু টেস্ট পরীক্ষা পরে আমার সাথে, মানে একেবারে পরীক্ষার 1-1.5 মাস আগে থেকে আমার সাথে প্রস্তুতি নিয়ে মোটামুটি সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ফিজিক্স অলরেডি শেষ হয়ে গেছে ওদের যে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফিডব্যাক, আলহামদুলিল্লাহ। তো এই যে আমার সাথে যারা করছে, তারা কিভাবে করছে, তারা একদম শেষ সময় এসে প্রস্তুতি নিতে পারছে। কিন্তু তোমরা এখন এমন একটা অবস্থা আছো, তোমরা এখন বিস্তারিত ওয়ান শট ক্লাসগুলো করতে পারবা। কিভাবে বিস্তারিত? তোমরা চাইলে আমার নিজের ক্লাসগুলো দেখতে পারো, আমি যে কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসগুলো নিয়েছি, ওগুলো দিয়ে তুমি একটা ধারণা নিয়ে তারপর নিজে নিজে বই পড়তে পারো ভাইয়া, সব কিছু কমপ্লিট হবে আশা করা যায়। কিন্তু আমারগুলো অনেক শর্ট ভাবে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করানো হয়েছে, কিন্তু তোমার এখন সময় আছে, তুমি আরো ডিপ কনসেপ্টে যাবা। আমি ইনশাল্লাহ তোমাদেরকে কয়েকটা, মানে আমার কিছু প্ল্যানিং আছে তোমাদেরকে নিয়ে, ইনশাল্লাহ তোমাদেরকে এমন কিছু জিনিস সুন্দর করে অনলাইনে এমনভাবে তুলে ধরা, ইনশাল্লাহ তোমরা শুধু ভাইয়ের জন্য দোয়া করবে যেন সুস্থ থাকতে পারে। তো রেগুলারিটি মেনটেন করে তোমাকে ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাকে পড়াগুলো দ্রুত কমপ্লিট করা লাগবে, কারণ যেহেতু তোমার হাতে সময় কম, একটা চ্যাপ্টার তুমি 15টা 16টা 18টা লেকচার দেখে এখন আর সময় নেই, কারণ 15টা 18টা লেকচার দেখতে গেলে তোমাকে 1.5 মাস 2 মাস ধরে একটা চ্যাপ্টার শেষ করা লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এটা এখন করা যাবে না। এখন অল্প সময়ের মধ্যে ওয়ান শট, আমি নিজেও তোমাদের জন্য কিছু প্ল্যানিং সাজাচ্ছি ওয়ান শটগুলোকে কিভাবে তোমাদেরকে গুছিয়ে দেওয়া যায়। তবে আমার একটা ব্যাচ ইনশাল্লাহ তোমাদের জন্য লঞ্চ হচ্ছে এইচএসসির জন্য, ম্যাথ 26 ব্যাচের জন্য। ম্যাথের আমার ইনশাল্লাহ এটা খুব দ্রুত লঞ্চ হচ্ছে তোমাদের জন্য। জাস্ট আমি একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি, এইচএসসি ম্যাথের আমার যে এই যে ওয়ান শটটা লঞ্চ হবে খুব দ্রুত, তোমাদের ফুল বিস্তারিত ডিটেলস আসবে। তবে মনে রাখো যে আমি ফার্স্টে ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথস সেকেন্ড পেপার, বিশেষ করে ম্যাথ ফার্স্ট পেপারের জন্য আমি মোটামুটি তোমাদেরকে সব কিছু কমপ্লিট করে দিব। প্রথমত শর্ট সিলেবাসটা কমপ্লিট করবো, তারপর ফুল সিলেবাস, যাদের গ্যাপটা রয়েছে পাশাপাশি ম্যাথ সেকেন্ড পেপারে শর্ট সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। আমার এই কোর্সটার টার্গেট হলো যে এইচএসসি ম্যাথের শর্ট সিলেবাসটা প্রথমত তোমাকে কমপ্লিট করে দাও। আমার ম্যাথ, আমি মেনলি ম্যাথ পড়া এবং পাশাপাশি অন্যান্য সব সাবজেক্ট তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেওয়ার চিন্তা আছে, কিন্তু আমার এটা হবে পেইড ব্যাচ, এটা হলো আমাদের পেইড কোর্স। তো এই যে এই ম্যাথটাতে তুমি যদি ম্যাথ ফার্স্ট পেপারটা পড়ো এবং ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই যে শর্ট সিলেবাসটা, এই শর্ট সিলেবাসটা আমি ফুল কমপ্লিট করবো। এরপরে আমার আরেকটা ব্যাচ আসবে, সেটা হলো যে ফুল সিলেবাসের, মানে শর্ট সিলেবাসের বাইরের। প্রথমত এই ব্যাচটা দিয়ে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সব কিছু ম্যাথে, যাদের ম্যাথ নিয়ে দুশ্চিন্তা আছে তোমরা নির্দ্বিধায় আমাদের এখানে, যারা আমার ম্যাথ কিন্তু আমার একটা প্লেলিস্ট আছে এইচএসসি 25-এর জন্য ম্যাথের, তোমরা ওই ক্লাসগুলো দেখে ডিসিশন নিতে পারো যে আমার ম্যাথ ক্লাসগুলো কেমন হয়, ওই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? তোমরা কোথায় গিয়ে দেখবা একটু আমি বলে দিই, তোমরা কষ্ট করে ভাইয়া, তোমরা কষ্ট করে এখানে আসবা, এখানে এসে তোমরা আমাদের ম্যাসন একাডেমিতে গিয়ে তুমি কোথায় যাবা জানো? তুমি এই প্লেলিস্টে যাবা, এই যে দেখো এখানে একটা প্লেলিস্ট আছে,
আছে। এইখানে আমার ম্যাথের প্লেলিস্টটা যেটা আছে এই যে এসএসসি ম্যাথ ওয়ান শট, এই প্লেলিস্টটাতে গেলে তোমরা ক্লাস করে একটা ধারণা পেয়ে যাবা। তো ইনশাল্লাহ এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের বাকি বিস্তারিত জানার জন্য জাস্ট আমাদের 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবা। ঠিক আছে, এখানে মেসেজ দাও, এখানে এইটা ব্যাস সম্বন্ধে ধারণা পাবে। তো তোমাকে রেগুলারলি মেনটেন করে রেগুলার পড়াশোনার সাথে থাকতে হবে। আমার তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালো চিন্তা আছে, তবে ম্যাথটা আমাদের শুধু পেইড বেস থাকবে। ঠিক আছে, তো সবাই এতটুকু মাত্র গুছিয়ে নাও এবং আমি যেভাবে রুটিনটা সাজিয়ে দিচ্ছি সেভাবে রুটিন মেনটেন করো। ইনশাল্লাহ তুমি 3 মাসে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, 13 সপ্তাহে মোটামুটি সব কিছু কমপ্লিট করতে পারবে। 90 দিনে তোমার সব কিছু গুছিয়ে ফেলো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবো না। প্রথম কমেন্টে আমি একটা আমাদের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, ওইখানে তোমরা যুক্ত থাকবে, কারণ ওখান থেকে সকল ধরনের সাজেশনে আপডেট পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।